নমস্কার বন্ধুরা, মিশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে আমরা চিকেন তেহারি রান্না করব। এটা বাংলাদেশে ঢাকার একটা স্পেশাল খাবার, সেটাই আমরা আজকে তৈরি করছি। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হবে। এটা বিশেষত্ব এটাই, এটা সর্ষের তেলে করতে হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে তেহারির মাংসটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, বড় পেঁয়াজ 2খানা। পেঁয়াজটা লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে আবার একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। আমি 1 কিলো মুরগির মাংস আগে থাকতে ধুয়ে বেছে নুন দিয়ে আর টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসের পিসগুলো একটু মাঝারি করে করতে হবে। মাংসটাকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো হলুদ যাবে না, হলুদ ছাড়াই এটা হবে। একটু জায়ফল একটু আর জয়িত্রী, এগুলো 1/2 চা চামচ পরিমাণ দিলাম। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এক চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা খুব হালকা মশলাই হয়। এটা বিরিয়ানির মতোই খানিকটা, কিন্তু বিরিয়ানিতে মশলাটা বেশি থাকে, এটাই মশলা কম। মাংসটাকে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। এটাই কিন্তু এখন আর লবণ দিলাম না, কেননা লবণটা আমার আগেই দেওয়া ছিল। মাংসটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে কয়েকটা পাকা লঙ্কা দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি দেওয়ার সময়। এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসে এবার আমি ভাতটা করে নেব। তার জন্য আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসে। হাঁড়িটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চালটা একটু ভেজে নিতে হবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প করে, আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। হালকা করে এটাকে ভেজে নেব 2 মিনিট মতো। আমি 500 গ্রাম চাল আগে থাকতে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুন আদাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই যে ধুয়ে রাখা বাসমতি চাল ওটা দিয়ে দিলাম। পোলাওয়ের চালেও করা যায়, আমি বাসমতি চাল দিয়ে করছি। গোবিন্দভোগ চাল দিয়ে করলেও হয়।
চালটা একটু ভালো করেই ভেজে নিতে হবে, তা না হলে ভাতটা জড়িয়ে যাবে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দেব। এটার মধ্যে অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিছুতেই হবে না। আমি আগে থাকতে জল গরম করে রেখেছিলাম, 4 কাপ পরিমাণ জল, তাই 8 কাপ জল আমি গরম করে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি কিছুটা। এবার আমি এর মধ্যে দেব লবণ। ভাতটাকে এবার আমি হাফ সেদ্ধ করে নেব, তারপরে আবার মাংসটা দেব। এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবারে এটা হবে। ভাতটা আমার অর্ধেক হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সেই রান্না করে রাখা মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিট লো ফ্লেমে হতে দেব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আর আমাদের ফেসবুকেও পেজ আছে, সেটাকেও ফলো করবেন। তেহারিটা রান্না হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দেবো একটু কেওড়া জল। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে ভাপে আবার 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি প্লেটে তুলব এটাকে। আমাদের তেহারি তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্টে আমাদের জানাবেন, আর তার সাথে সাথে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি চাইলে তাহলেও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে রেডি হয়ে গেল আমাদের তেহারি। এটা কিন্তু খেতে খুব সুন্দর, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।